পনিরটাকে আমি হালকা করে তেলে ভেজে রেখেছি, তেল আর সাদা তেল আর ঘি দিয়ে। আর এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত সব বেটে রেখেছি। টক দই দিয়ে পালং শাকটা কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে রেখেছি, সেদ্ধ করে ফ্রেশ ক্রিমটা রেখেছি, ঘি রেখেছি, গরম মশলা আছে গার্নিশের জন্য, পেঁয়াজ, ক্যাপসিকাম, শুকনো লঙ্কাটাও ভেজে রেখেছি। এর মধ্যে আমি ওই তেলটা গরম হয়েছে, তেল আর ঘিটা গরম হয়ে গেছে, তার মধ্যে এই বাটাটা দিয়ে দিলাম। এই সব মিক্স বাটাটা দেবেন, এর থেকে খুব ভালো লাগবে। এর মধ্যে এটা দিয়ে দিলাম, দেখে হালকা একটু কষে নেবো। আমি ধনের গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে, হয়ে যাচ্ছে। এর মধ্যে হালকা একটু নুন আর চিনিটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, চিনিটা আপনার যে যেমন খাবেন চিনিটা দিয়ে দেবেন, চিনিটা দিয়ে যেমন খাবেন দিয়ে দেবেন। এর মধ্যে কষা কষা হয়ে গেছে, এবার আমি পালং শাকটাকেও দিয়ে দেবো এর মধ্যে। পালং শাকটা ভালো করে সেদ্ধ করে একটু বেটে রেখেছি। এটা কিন্তু সবুজই রঙ, আপনি আমি রঙ দিয়েছি, এই তো পালং শাকেরই যে রঙটা। কষা কষা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি এবার পনিরগুলো ভেজে রেখেছি ওগুলোকে দিয়ে দেবো। পনিরটাকে ভেজে রেখেছি, হালকা করে ভাজবেন, আপনারা কাঁচাও করতে পারেন। আমি হালকা যেহেতু একটু ফ্রাই করে নিয়েছি পনিরটা। আর গলাটা আমার এরকম হয়ে যাচ্ছে, আমি রান্না করতে ভালোবাসি। আপনারা দেখবেন, ভাববেন না আমি রান্না করতে ভালোবাসি না, রান্না করতে ভালোবাসি বলেই আমি রান্নাগুলো এরকম করে আপনাদের দেখাই। আপনাদের যেহেতু ভালো লাগে, ভালো লাগলে আমাকে শেয়ার কমেন্ট সব করবেন। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু লঙ্কা শুকনো লঙ্কার মধ্যে আছে। এবার দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো। এবার হালকা একটু গরম মশলাটা দিয়ে দেবো, কেশরি মেথিটাও দেবো, হালকা একটু ঘিটাও দিয়ে দেবো। ঘিটাও একটু দিয়ে দেবো এর মধ্যে, ঘিটাও দিয়ে দিলাম। কেশরি মেথিটাও এবার দিয়ে দেবো, কেশরি মেথিটাও দিয়ে দিলাম, খুব ভালো লাগবে এটাকে। এটা আমার হয়ে গেছে পালং পনিরটা, কি সুন্দর লাগছে। এবার ফ্রেশ গ্যাসটাকে একটু হালকা করে কমিয়ে দিয়ে এবার ফ্রেশ ক্রিমটার মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে আমার এটাকে, এবার আমি নামিয়ে দিলাম। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো এর মধ্যে। এগুলোর জন্য আমি একটু দিয়ে দিলাম ওপরে। দেখো দেখছেন আমার পালং পনিরটা। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করবে, তাহলে আমার খুব খুব ভালো লাগবে।